হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত দুদিন ধরে বাংলাদেশে একটা উট নিয়ে আহামরি কাণ্ড। কসাই খলিল যারা চিনেন, আমরা তো চিনি আগের থেকেই। কসাই খলিল ভালো মানুষ, মন্দ না, আমি জানি, কারণ উনি সবচেয়ে কম দামে গোস্ত বিক্রি করে। যে জায়গার মধ্যে 750 টাকা কেজি সবাই বিক্রি করে, তখন কসাই খলিল 650 টাকা কেজি গোস্ত বিক্রি করছে। ভোক্তা অধিদপ্তর থেকে তারা স্বীকৃতি দিছে। তো সে অনেকগুলা গরু বিক্রি করছে, লাভ হয়েছে, তার কোনো লস হয়েছে না। তাই সে যদি কমে বিক্রি করে লাভ করতে পারে, আর পাশের লোকগুলা বেশি বিক্রি করে লাভ করতে পারে না, তো এটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হলে আজকে যে উডের ব্যাপারটা নিয়ে আসলাম। একটা উড 5,000 5,500 টাকা কেজি উডের গোস্ত বিক্রি হবো, এই লোকগুলা ভাই টাকা ঘুরতিকা নিয়ে আসে। এত চোর ডাকাত ছাড়া আমার মনে হয় না যে ভালো হালাল টাকা দিয়ে এই উডের গোস্ত কিনে খাইতেছে। উট কি এমন জিনিস, ওষুধি গুণ আছে এটাতে? বা এটা খাইলে কি বেঁচতে যাওয়ার কোনো সিস্টেম আছে? সৌদি আরবে বড় উটের গোস্ত 20 টাকা 25 টাকা কেজি বিক্রি হয়, ঠিক আছে। আর যে বাচ্চাটা 3 থেকে 4 মাসের ভিতরে কাটা হইব, ওই বাচ্চার গোস্ত 50 থেকে 60 টাকা কেজি বিক্রি হয়। ভাই, সৌদি আরবে যদি এত সস্তা হইতে পারে, আর গরুর গোস্ত কত জানেন সৌদি আরবে? যদি চোখের সামনে জেতা গরু জব করে, তে 50 টাকা কেজি। আর যদি পুরনো গোস্ত বিক্রি করে বলে যে তাজা তাজা, ওইটাও 40 টাকা কেজি। তো বাংলাদেশের মানুষ যে কী লেভেলের পাগল আমরা বুঝি না। 5,000 5,500 টাকা কেজি যদি যদি বলে কেউ বলতো যে উটের গোস্ত খাইলে রোগ ভালো হয়, তাহলে সমস্ত বিশ্বের যে উট আছে সব বাংলাদেশ আমদানি করে ফেলা দিত। তো বাংলাদেশের মানুষ নিয়ে আসলে আমরা কত হলে আছি কনফিউজ। মানুষ কখন কি করে বুঝতে পারি না। ভাই, টাকা কামাইছেন, নো প্রবলেম, টাকা খরচ করার জায়গা পান না। হ্যাঁ, শালা গাঁজাখোর মাল সব বাংলাদেশে ঘোরাঘুরি করে। 5,500 টাকা উটের গোস্ত স্বর্ণের কাছাকাছিটার দাম পড়ে গেছে। মানুষ জ্ঞান নেই, জ্ঞান নেই।